এই ভানুকাতের আওয়ামী লীগের হাল ধরার মতো ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ছাড়া আর কেউ ছিল না। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের কাছ থেকে টাকা এনে 16 ডিসেম্বর পালন করেছি। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা এনে 21শে ফেব্রুয়ারি পালন করেছি। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা এনে 26শে মার্চ পালন করেছি। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা এনে 15ই আগস্ট পালন করেছি। কথা সত্য আমি আসছে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের 8 নং ডাকাত ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম নয়াপাড়ায় ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের মোটরসাইকেল প্রতীকের এই উঠান বৈঠকের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত, যার বক্তব্য এতক্ষণ শুনলেন আমাদের প্রিয় প্রার্থী, দীর্ঘদিনের পরীক্ষিত প্রার্থী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সহ শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কয়েকটি উঠান বৈঠক সম্পন্ন করে সিটালে অবস্থান করছিলাম, তখন আমাকে মেসেজ দিতে যে আমরা নয়াপাড়ায় আছি, চলে আসো। আমার আসতে দেরি হয়েছে। ক্যান্ডিডেটের পরে আসলে বক্তব্য দেওয়ার বিধান নাই, উনি বক্তব্য দিয়ে ফেলেছেন। তবে আমি একটা কথা বলি, আমি একজন ছোট মানুষ, নগণ্য মানুষ, আপনাদের গোলামের বাচ্চা আমি। অর্থাৎ আমার বাবা দীর্ঘদিন গোলাম ছিল আপনাদের, আমি তার সন্তান হিসাবে এই ডাকাতিয়া চষে বেড়াই, বিভিন্ন সময়ে আসি। আমি প্রত্যেকটা নির্বাচনে এখানে আসি, কিছু কথা রাখি। আজকে আপনারা জানেন গোলাম মোস্তফা সাহেবের একটা মিটিং হয়েছে আঙ্গারগেরা, মনে হয়েছে প্রার্থী আমি। ওখানে আমাকে নিয়ে বিস্তর বক্তৃতা দেওয়া হয়েছে এবং আমি কেন্দ্রবিন্দু ছিলাম। আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, নোংরা কথা বলা হয়েছে। আমি তো আসলে আমি কোনো প্রার্থীর পক্ষে বলি না, আজকেও বলি। আপনাদের এই নয়াপাড়ার মানুষ, নয়াপাড়াকে নিয়ে অনেক কথা বলা হয়। আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আপনাদেরকে অনুরোধ করে গেছিলাম যে একটা গ্রামকে নিয়ে সারা ইউনিয়ন বিচার বিশ্লেষণ করা যাবে না। আপনাদেরকে আজকে অনুরোধ করি যে একটা গ্রাম দিয়ে সারা উপজেলাকে বিচার বিশ্লেষণ করা যাবে না। ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশের এখন খোঁজ খবর নিতে 1 সেকেন্ড সময় লাগে। আমি আমার শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমার বিরুদ্ধে বলেন, আমি তাদের কাছে বিনয়ের সহিত বলতেছি, মিথ্যা কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করবেন না। এই যে মিথ্যা ভুয়া কথাগুলো বলতেছেন, এই ডিজিটাল বাংলাদেশে এখন কি মিথ্যা কথার যুগ আছে বলেন? এই যে একটা জিনিস, এই জিনিসটা 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর খবর নেওয়া যায় না। আমি যদি মিথ্যা কথা বলে যাই এখানে, এটা প্রমাণ করতে আপনার 10 মিনিট সময় লাগবে না, শুধু একটা নাম্বার জোগাড় করবেন। আপনাদের কাছে জুড়ে গলায় বিভিন্ন ভাবে বলে গিয়েছে, এমপি সাহেব ভোট দিতে বলেছে, এমপি সাহেবের ইজ্জত সম্মান থাকে না, এই মার্কায় ভোট না দিলে এমপি সাহেব এমপিগিরি করতে পারবে না। বাংলাদেশের কোন এমপি কে এইভাবে বিদায় হয়েছে? উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ, এরকম কথা হয়েছে? এমপি সাহেব কোন মার্কায় ভোট দিতে বলেছে? আপনারা পরীক্ষা করে দেখেন। আমার কথা বলার, বিশ্বাস করার কোন প্রয়োজন নাই। আপনারাও ফোন দেন, এমপি সাহেবের নাম্বার তো পাওয়া যায়। এমপি সাহেবকে ফোন দেন। এমপি সাহেব যদি কোন মার্কার পক্ষে বলে থাকে, আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, আমি সেই মার্কায় টেবিলে সিল দেব, আমিও দেব টেবিলে, অন দা টেবিল। আমি শুধু টেবিলেই দেব না, আমি একটা অন্যায় কাজ করব, সেটা হলো আমি মোবাইলে সেটা ভিডিও করে আমি ফেসবুকে ছাড়ে দেব। আমি এমপি সাহেবের কথা রাখবো। যদি এমপি সাহেব কোন মার্কার কথা বলে থাকেন, এমপি সাহেবকে যদি আপনি বলুন যে আমি লাঙ্গল মার্কায় আছি, এমপি সাহেব বলবো আপনি লাঙ্গলেই থাকেন। এমপি সাহেবকে যদি বলেন আমি ভোট কাছে আছি, এমপি সাহেব বলবো আপনি ভোট কাছেই থাকেন। এই কথাটা এমপি সাহেব বলেন, কিন্তু এমপি সাহেব বলেন নাই অমুক মার্কায় ভোট দেন। এই মিথ্যাচার যেন আমরা না করি। আমার অনুরোধ, এই মিথ্যা কথাটা দয়া করে বলে আমাদের এই এলাকার মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আমার কথা যদি মিথ্যা হয় আমাকে বয়কট করুন। আমার কথাটা প্রমাণ করার জন্য আপনারা ফোন দেন, ফোন দিয়ে দেখুন
যে কথাটা আমার কথাটা মিথ্যা না সত্য। আজকেও এই সমস্ত কথা আঙ্গার গাড়াতে বলা হচ্ছে। আমাকে এইমাত্র ফোনে জানানো হইল যে এই সমস্ত কথাই বলা হচ্ছে এবং বালুকার একমাত্র যোগ্য প্রার্থী কি একজনই। আমি সকল প্রার্থীর পদে পক্ষে শ্রদ্ধা রাখি। উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ চালানোর মতো যোগ্যতা সবারই আছে, কিন্তু এর মধ্যে সৎ এবং অসৎ একটা বিষয় আছে। ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব উনি ওনার বক্তৃতায় বলেছেন 35 বছর যাবৎ আপনাদের ধারে ধারে ঘুরতেছেন। আমরা সেই কথাটাই শুধু বলার চেষ্টা করতেছি যে একটা কুকুর আপনার বাড়িতে যদি 5 বছর থাকে তার জন্যও কিন্তু একটা মায়া জন্মে না। আমার বাড়িতে একটা কুকুর থাকে, আমি বাড়িটা চেঞ্জ করে নতুন বাড়ি করছি, সেই কুকুরটা প্রথম দিন আমার বাড়িতে ঢুকতে পারে নাই, গেটের কাছে সারা রাত্রি শোয়া ছিল। আমার বড় ভাই ফোন করে রাত্রে বলল তোমার গেটের কাছে কুকুর শুয়ে রয়েছে। পরের দিন থেকে আমি কুকুরটাকে আমার ভিতরে নিয়ে আসি এবং আমার ভিতরে থাকে। কুকুরটার বয়স 4 বছর হয় নাই, তার একটা মায়া জন্মেছে। আমাদের ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব 35 বছর যাবৎ আপনাদের ধারে ধারে ঘুরতেছে শুধুমাত্র একটা চেয়ারের জন্য। আমাদের একটু মায়া জন্মে না? আমরা শুধু সেই অনুরোধটুকু করি যে যে মানুষটি 35 বছর যাবৎ ঘুরতেছে, আর অনেকেই তো অনেক কিছু পেয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব কিছুই পান নাই। অথচ একটা সময় যারা প্রবীণ মানুষ আছেন, এখানে প্রবীণ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছেন, মনে করে দেখেন 90-এর দশকে যখন মোস্তফা মতিন সাহেবের বিদায় হচ্ছে, সেই সময়ে এই ভালুকাতে আওয়ামী লীগের হাল ধরার মতো ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ছাড়া আর কেউ ছিল না। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের কাছ থেকে টাকা এনে 16 ডিসেম্বর পালন করেছি। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা এনে 21শে ফেব্রুয়ারি পালন করেছি। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা এনে 26শে মার্চ পালন করেছি। আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা এনে 15ই আগস্ট পালন করেছি। কথা সত্য না মিথ্যা বলেন? আজকে অনেকেরই টাকা আছে, অনেকেই কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই সময়ে কেউ ছিল না। যদিও সেই সময়ে মনোনয়নটা উনি ওনার ভুলের কারণে পান নাই, ডাক্তার আমানুল্লাহ সাহেবের 96 আবির্ভাব করত, কিন্তু 90 থেকে 96 এই 6টা বছর এটা বালক উপজেলার আওয়ামী লীগের দুঃসময় গেছে। সেই সময়ে মামলা মোকদ্দমা থেকে শুরু করে সবকিছুর খরচ বহন করেছেন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব। তখন উনি ঢাকায় একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, সেইখানে আমরাও গিয়ে ওনাকে ডিস্টার্ব করেছি। আমি নিজে গিয়েছি বহুবার, আমি গিয়ে ওখান থেকে খরচের টাকা এনেছি মামলা মোকদ্দমার। এই ভালুকার এমন কোন নেতা বলতে পারবে না যারা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা পয়সা আনে নাই। আজকে অনেক মানুষ হয়েছে। যাই হোক, এত কথা আমি বলবো না। দুঃসময়ের মানুষ ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব, আসুন তার প্রতি একটু দরদ দেখাই, আসুন তার প্রতি একটু মায়া দেখাই, আসুন তার প্রতি একটু সহানুভূতি দেখাই, আসুন তার প্রতি একটু ভালোবাসা দেখাই। এই ভালোবাসাটুকু দেখানোর জন্য আপনাদের কাছে ছুটে আসি আমরা। এই এলাকার মানুষ যদি আমরা একটু সহানুভূতি দেখাই, আমাদের ভিতরেও তো বিবেক জাগ্রত হয়। যে মানুষটি দুঃসময়ে আমাদের পাশে এত নিবিড় ভাবে ছিল, সেই মানুষটির জন্য কি আমাদের কিছুই করার নাই? আসুন আমরা একটিবার অন্তত করি। আমরা ভোটবার দিন সারাদিন চলেন, আমরা মোটরসাইকেল মার্কায় একটা ভোট দিয়ে এই মানুষটার পাশে দাঁড়াই, অন্তত সান্ত্বনা দেই। সারা ভালুকাতে হোক বা না হোক সেটা আমাদের দেখার বিষয় না। আমরা ডাকাতিয়ার মানুষ, ওনার কাছ থেকে অনেক সহযোগিতা নিয়েছি। আসুন ডাকাতিয়াবাসী ওনার পাশে দাঁড়াই। অন্তত আর না হোক আমরা তো বলতে পারবো যে ডাকাতিয়ার মানুষ আপনাকে বঞ্চিত করে নাই, আমরা সেই ভালোবাসাটুকু আপনাকে দেখিয়েছি। অন্যরা দেখায় নাই, সেই জন্য আমরা কিছু করতে পারবো না। আমরা ইঞ্জিনিয়ার সাহেবের পাশে থাকি। আসুন অনুরোধ করি, সকলের পায়ে ধরে অনুরোধ করি, এই ঋণটুকু আসুন আমরা একটিবার অন্তত পরিশোধ করি। যে মানুষটি আমাদের দুঃসময়ে ছিল, এখন আওয়ামী লীগের সুসময়, দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায়, এখন মৌমাছির অভাব নাই, এখন মৌমাছি থাকবে। দুঃসময়ে কারা ছিল তাদেরকে রাখা উচিত, তাদেরকে একটু স্মরণ করা উচিত। তাদের অন্যতম ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব। ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের জন্য মোটরসাইকেল মার্কা একটি করে ঘুরছে
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবকে কবুল করে নেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।